আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতবর্ষের জমিনে এত বড় মারাত্মক মর্মান্তিক যে প্লেন ক্রাশ হয়েছে আজকের গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এত বড় ক্ষতি মনে হয় ভারতবর্ষের আগে হয়নি। আপনারা শুনেছেন না শোনেন নাই, দেখেন নাই? যেটা ছিল এয়ার ইন্ডিয়া বোয়িং AI-171 বিমান গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনে যাচ্ছিল। কি দুর্ভাগ্য! হায়াত এবং মৌত সব তো আল্লাহর হাতে, কিন্তু এই প্লেনটা টেক অফ করার পরে, মাটি থেকে ফ্লাইং করার, টেক অফ করার, ওড়ার পরে মাত্র 29 সেকেন্ড পরে মেডিকেল কলেজের হোস্টেলের উপরে 242 জন প্লেনের মধ্যে ছিল, 230 জন যাত্রী, 2 জন পাইলট, একজন পাইলট, একজন কো পাইলট আর 10 জন বিমান ক্রু। এই 242 জন ব্যক্তির মধ্যে 241 জন শেষ মুহূর্তের মধ্যে। একজন বেঁচে গেছে, আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ বলেন। কেউ ভেবেছিল সে বাঁচতে পারবে? একজন মাত্র, ওই রমেশ বলে একটা ছেলে, 42 বছর বয়স, ভাগ্যের পরিহাসে একজনই বেঁচে গেছে, আর কেউ বাঁচতে পারে না। আল্লাহু আকবার। এই যে প্লেন যখন বিমান মাটি থেকে টেক অফ করে, বিমানের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। পাখির সঙ্গে কেন সাদৃশ্য বলেছি? বিমানটা আবিষ্কার হলো কত সালে? 1903 সালে। রাইট ভ্রাতৃদ্বয়, তারা 2 ভাই মিলে সফলভাবে 1903 সালে প্লেন আবিষ্কার করে। এবং বর্তমান যুগে যে প্লেনগুলো আমরা চড়ি বা প্লেনগুলো যেগুলো ফ্লাইং করি, 2 রকম আছে। একটা হলো যাত্রী বিমান, বোয়িং বিমান আছে, আবার এয়ারবাস আছে। আর একটা আছে বিমানে মালপত্র বয়, ওগুলো হচ্ছে কার্গো বিমান। আর একটা আছে যুদ্ধ বিমান, ওগুলো হচ্ছে মিলিটারি এয়ারক্রাফট। আরেকটা আছে জেট বিমান, যেটা বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় নেতা নেত্রীরা প্রাইভেট ব্যবহার করে। তো এই যে বিমান যখন মাটিতে টেক অফ করে, করার থেকে যখন ল্যান্ড করতে যাবে, পুরো বিমানটা কোন সিস্টেমে চলে? 1 নম্বর হলো বিমানের যে ডানা আছে, আমরা যেগুলো বলি, যেগুলো ডানা বলে, উইংস বলে। এই উইংস এর কাজ হলো বাতাসকে কেটে চলে যাওয়া। আর বিমানের মধ্যে ডবল ইঞ্জিন থাকে। একটা ইঞ্জিন যদি বাই চান্স যদি ফেল হয়ে যায়, আরেকটা ইঞ্জিন সফলভাবে প্লেনকে ল্যান্ড করাতে পারে। কিন্তু যে বিমানটা দুর্ঘটনা ঘটলো আজকের এয়ার ইন্ডিয়া বোয়িং AI-171,